অন্যদিকে হুমায়ুন কবির সত্যিই পদে ফিরলেন ভরতপুরের দুই তৃণমূল নেতা। ভরতপুর 1 ও 2 নম্বর ব্লকের সভাপতির নাম প্রকাশ তৃণমূল কংগ্রেসের। ভরতপুর 1 ব্লকের সভাপতি করা হলো নজরুল ইসলামকে, ভরতপুর 2 ব্লকের সভাপতি করা হলো মোস্তাফিজুর রহমানকে। হুমায়ুন কবিরের সঙ্গে এই দুই ব্লক সভাপতির বিবাদ চরমে ওঠে। বারবার দুই ব্লক সভাপতিকে অপসারণের দাবি তোলেন হুমায়ুন। দল আমার উপর ভরসা রেখেছে আগামী দিন তৃণমূল দলটা যাতে আরো শক্তিশালী ভরতপুর ব্লকে আমরা করতে পারি এবং 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের দল যাকেই প্রার্থী করবে তাকে আমরা যাতে জিতিয়ে আনতে পারি, সেটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য। এবং আমি আরো ভরতপুরের মানুষের কাছে আবেদন জানাবো, যারা এখনো পর্যন্ত তৃণমূল থেকে মুখ ফিরে আছে, সেই সমস্ত মানুষকে আমরা সঙ্গে নিয়ে আগামী 2026-এর যে ভোটের বৈতরণী আমরা পার হব। ভরতপুরে তার কোনো ইফেক্ট আগামী বিগত দিনেও পড়েনি এবং আগামী দিনও পড়বে না। আপনারা বাবরি মসজিদ নিয়ে ধর্মের নামে যে বিভাজনের একটা তৈরি তিনি করেছেন হিন্দু মুসলিমের মধ্যে, তার প্রভাব আমাদের ভরতপুরে পড়েনি। বিগত দিনে ভরতপুর থেকে কোনো লোক যায়নি, 2-4 জন ছাড়া, এবং আগামী দিনও আমি আশা করছি কেউ যাবে না সেখানে। আমরা তৃণমূল স্তরের কর্মী, আমরা নেতার চেয়ে নিজেদেরকে কর্মী বলে অভিহিত করতে পছন্দ করি। তাই দল যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা আমরা দলের মঙ্গল কামনা করি এবং সেটাকে আমরা মাথা পেতে নিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যুবরাজ সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ মেনে আমরা চলি, তো এই নেতা এবং নেত্রীর ছত্রছায়ায় নেতার চেয়ে কর্মী পদে থাকলেও আমার মনে হয় তাতে অনেক আত্মসন্তুষ্টি আছে অন্য কোনো বিক্ষিপ্ত দলের নেতা হওয়ার চেয়ে। শুভেন্দু অধিকারী যখন বলছেন যে মুসলিমরা নওশাদ সিদ্দিকীর দিকে, তার এই মন্তব্য প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন এবারে রাখবো। শুভেন্দু বাবুর সাথে মমতা ব্যানার্জির যে বোঝাপড়া নাই, এটা কে বলবে? এটা দায়িত্ব নিয়ে বলতে পারবে যে নাই? থাকতেও তো পারে। যেভাবে মুসলিম থেকে শুরু করে নন মুসলিম ভাইরা আইএসএফ এর দিকে ঝুঁকে আসছে, সেটা আটকানোর জন্য এই পারসেপশন তৈরি করা হচ্ছে। শুভেন্দু বাবু ভালো ভালো কথা বলছে, শুনতে ভালো লাগছে, কিন্তু বাস্তবিক অর্থ যখন কেউ ব্যাখ্যা করবে, যেন মনে হবে এটা শুভেন্দু বাবুর সুবিধা হচ্ছে, তার ফলে কি হবে, মানুষ আবার ফিরে যাবে তৃণমূলের দিকে। হয়তো শুভেন্দু বাবু এটাই চাইছে। কারণ যখন পশ্চিমবঙ্গের 2012 থেকে 2024 25,000 স্কুল, প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, লিডার অফ অপোজিশন হিসাবে সেটা যা প্রতিক্রিয়া দেওয়া দরকার, স্কুলগুলো খোলার জন্য যা ব্যবস্থা করা দরকার, তিনি সেগুলো কোনোটাই গ্রহণ করেনি। মমতা ব্যানার্জিকে ফ্রি হ্যান্ড খেলতে দিচ্ছে। এখান থেকে কোনো না কোনো জায়গায় মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর একটা ভালো বোঝাপড়া আছে। এই বোঝাপড়ার জন্যই আমাদেরকে বুমেরাং করার চেষ্টা হচ্ছে। একদিকে সংখ্যালঘু ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে মিঠুন চক্রবর্তী তিনি বলছেন সিপিএম এর মধ্যে কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারা আসুন, কংগ্রেসও আসুন, তৃণমূলের মধ্যে যদি বিভেদ থাকে হিন্দুদের তারাও আসুন। আহ্বান মিঠুন চক্রবর্তীর। একসঙ্গে ভোট করে এই সরকারকে তাড়াবো, চন্দননগরের সভা থেকে হুঙ্কার বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী যখন বলছেন সিপিএম কংগ্রেস সবাইকে একসঙ্গে মিলে ভোট করে এই সরকারকে তাড়াতে হবে, আর এই নিয়ে তৃণমূলের কি বক্তব্য, দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শুনুন। এই মিঠুন চক্রবর্তী, আমি গর্বিত আমি বাঙালি বলে সিনেমা করেছেন। এই মিঠুন চক্রবর্তী এমএলএ ফাটাকেস্টোর মতো সিনেমা করেছেন, যেখানে হিন্দু মুসলমান সবাই মিলে তাকে ভোটে জেতাচ্ছেন। সিনেমার চিত্রায়নে তেমনটাই দেখানো হয়েছিল। সেই মিঠুন চক্রবর্তী আজকে শুধুমাত্র তার কোনো নিকট আত্মীয়কে বাঁচানোর জন্য নিজে দুবার সারদা কাণ্ডে কি রোজভ্যালি কাণ্ডে কিছু একটা হবে সেখান থেকে নোটিশ পাওয়ার পর কিভাবে নরেন্দ্র মোদীদের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিলেন একজন বাঙালি হিসাবে,
এই মানুষটা, যিনি বাংলার অন্যতম একজন আইকন ছিলেন, মানুষের পছন্দের ব্যক্তি ছিলেন, তিনি আজকে হিন্দু মুসলমানের রাজনীতি করছেন, এটা ভাবতে ঘৃণা হচ্ছে। যে মিঠুন চক্রবর্তীকে ছোটবেলা থেকে সিনেমার পর্দায় দেখে এসেছি, তিনি আমাদের উল্টো দিকে থাকতেই পারেন আদর্শগতভাবে, তাকে আমাদের পক্ষে থাকতে হবে এমন কথা নেই, তিনি গঠনমূলক বিরোধিতা করতেই পারেন, কিন্তু এই মানুষটাকে হিন্দু মুসলমানের রাজনীতি করতে। চন্দননগরের সভা থেকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আজ বলেন, সিপিএম এর মধ্যে কেউ হিন্দু থাকেন যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারা আসুন, কংগ্রেসও আসুক, তৃণমূলের মধ্যে যদি বিভেদ থাকে হিন্দুদের তারাও আসুন, আহ্বান মিঠুন চক্রবর্তী। তিনি আরো বলেছেন, একসঙ্গে ভোট করে এই সরকারকে তাড়াবো। সকলকে জানাই ধন্যবাদ। অন্যদিকে তিনি আরো বলেন, এইবার তৃণমূল সরকারের পতন নিশ্চিত, আক্রমণ মিঠুন চক্রবর্তী। আরো একবার শোনাবো মিঠুন চক্রবর্তী কি বললেন। আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত। কংগ্রেস নেতা সৌম্য আইচি রায় এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যবাবু, মিঠুন চক্রবর্তীর বক্তব্য আপনারা শুনলেন, যেখানে তিনি সিপিএম কংগ্রেস সবাইকে আহ্বান করছেন একসঙ্গে ভোট করে, বলছেন এই সরকারকে তারা তাড়াবেন। দেখুন, শুনতে তো খুব ভালো লাগে, মিঠুন বাবু যেগুলো বলছেন ওগুলো ওই সিনেমাতে খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে, মানুষ মনোরঞ্জিত হয়, কিন্তু অবস্থানগত দিক থেকে উনি এমন একটা দলে আছেন যেই দল ভারতবর্ষে ধর্মীয় বিভাজন, একে অপরের সঙ্গে কাটাকাটি, হিন্দু মুসলিমের লড়াই, এই রাজ্যে তৃণমূল আর বিজেপি দুজনের পরিপূরক। ফলে মিঠুন চক্রবর্তীর হয়তো এসব ইতিহাস জানা নেই, উনি আমাদের আহ্বান করছেন। আমরা বলবো আপনারা তৃণমূলকে আহ্বান করুন, বা তৃণমূলের লোকজন আপনাদের আহ্বান করবে, আপনাদের সাথে ওদের ন্যাচারাল অ্যালাই, যেটা মমতা ব্যানার্জি বলেছে, যতদিন এই রাজ্যে ঘাসফুল থাকবে ততদিন আপনারা সুন্দর সহাবস্থানে থাকতে পারবেন। ফলে আরএসএস এর দুটো দল, একটা তৃণমূল আর বিজেপি, সংসারের মধ্যে একটু মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়, তো এখন লড়াই হবে, আবার মিটে যাবে, দাদা আর দিদি থাকলে সুবিধাই হবে। ফলে কংগ্রেস বা বামেদেরকে আপনাদের ডাকার প্রয়োজন পড়বে না, তারা নিজ বলে বলিয়ান, এবং সারা ভারতবর্ষের লড়াইয়ে যেমন দিল্লিতে বিজেপি এবং এই দেশে যেমন বিজেপি বিপজ্জনক ধর্মীয় মেরুকরণে, এই রাজ্যের তৃণমূল কংগ্রেস খুন লুট পাটে বিপজ্জনক। ফলে দুটো দলের থেকে সমদূরত্বের লড়াই এবং সংগ্রাম এই রাজ্যে চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।